হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। এই উচ্ছেরই একটি রেসিপি শেয়ার করব। একটু অন্য রকমের রেসিপি, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। উচ্ছে তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকের উচ্ছের রেসিপি সম্পূর্ণ আলাদা একটি রেসিপি। যারা উচ্ছে খায় না তাদেরকে এই রকম রেসিপি বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে। উচ্ছে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি সজনে ডাঁটা, আর নিয়েছি এখানে আলু। এই আলু সজনে ডাঁটা উচ্ছে দিয়ে একটি রেসিপি শেয়ার করব। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এখানে আমি উচ্ছেগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। উচ্ছেগুলোকে আমি তো ধুয়ে নিয়েছি, এবার এইভাবে আমি এগুলোকে রেডি করে নেব। প্রথমে এইভাবে কেটে নিলাম। এবার মাঝ বরাবর উচ্ছে এইভাবে নিচ্ছি, যাতে পোকা বা কোনো কিছু থাকে নাকি দেখে নেওয়া যাবে। কিছুই নেই। এবার আমি এটিকে পুরোটিকে এইভাবে রেডি করে নেব। এই অবস্থায় শুধু এর মাঝখানে একটি দেব। এরকম লম্বা লম্বা করেই আমি এগুলোকে রেডি করব। এই রেসিপিটির জন্য উচ্ছেগুলোকে ঠিক এইভাবে, উচ্ছে বা করলা এইভাবে লম্বা করে আমি রেডি করব এগুলোকে। বাকিগুলোকেও উচ্ছেগুলো যখন রেডি করব তখন একটি জিনিস, এইভাবে প্রথমে দুটো ভাগ করে নেবার পরে ছুরির সাহায্যে হোক, যে কোনোভাবে হোক, এই বীজগুলোকে বাদ দিয়ে রেডি করব। কারণ বীজগুলো থাকলে যে কোনো রেসিপিতেই বা রান্নার পরে একটু অসুবিধে হয় খেতে। সেই জন্য বীজগুলোকে আমরা যদি বাদ দিয়ে এটিকে রেডি করি তাহলে সেটি খুব টেস্টি হয়। এইবার সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। করলাগুলোকে আমি এরকম লম্বা করে সব করলাগুলোকে একই রকমভাবে রেডি করে নিলাম। সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলোকে এইভাবে লম্বা করে রেডি করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। দিয়ে নিচ্ছি এখানে এই লাল রঙের লঙ্কাগুলোকে, আর দিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে নেব এখানে এই হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। খুব সুন্দরভাবে পোস্তদানা, সর্ষে ও লঙ্কাগুলো এইভাবে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নিলাম। এবার এখানে আলুগুলোকে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিচ্ছি, আর একটুখানি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আলুগুলো প্রায় হয়ে এসেছে ভাজা। আলুগুলোকে এখন তুলে নেব। এইবার এখানে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে ভেজে নেব।
সজনে ডাঁটাগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি 30 থেকে 40 সেকেন্ড এইভাবে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে নিয়েছি, একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন দিচ্ছি একটুখানি রাঁধুনি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব একটুখানি টমেটো কুচি। এইভাবে টমেটো কুচিগুলোকেও ফোড়নের সঙ্গে একটুখানি নেড়ে নিচ্ছি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন রেডি করে রাখা করলাগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। এই ফোড়নের সঙ্গে করলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। করলার রেসিপি কিন্তু ভীষণ সুন্দর লাগে, এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এখানে একটুখানি নুন দিয়ে নিচ্ছি, করলাগুলো যাতে সফটভাবে ভাজা হয়। করলাগুলোকে ঠিক এইরকমভাবে আমি ভেজে নিলাম। করলা একটু বেশি করে ভালোভাবে ভেজে নিলে এর কিন্তু তেতো ভাব একদমই থাকে না। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে ডাঁটা ও আলুগুলোকে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু যে কেউ খেতে পারবে, তেতো ভাব থাকে না বললেই চলে। করলার সবজি হালকা একটু তেতো ভাব থাকবে, কিন্তু খুব টেস্টি হয়। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। সব সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এইভাবে আরও একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে একটুখানি জল অ্যাড করছি। অবশ্যই এই জলটি একটু গরম জল ব্যবহার করতে হবে, কিশোর উষ্ণ বা গরম জল। এবার জলের সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে আমার সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়। 1 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। এবার এইভাবে নেড়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে সব সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আগে থেকেই বেটে রাখা মশলাগুলোকে এখানে দিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এবার এখানে আমি দিয়ে নেব নুন, স্বাদমতো একটুখানি নুন। এবার মিশিয়ে নিচ্ছি নুনগুলোকে। নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে নিলাম। খুব বেশি এই মশলা দেবার পরে, সর্ষে পোস্ত দেবার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার এখানে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলগুলোকে বেশ ভালোভাবে। এবার নামিয়ে নেব। করলার এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।